আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করা। প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম, তারপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনগুলো দিয়ে কিছু সময়ের জন্য তেলের উপর ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের একটা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য কিছু সময়ের জন্য রেখে দিব। তারপরে তাতে দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া। তারপর মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব অল্প অল্প করে সিমের বিচিগুলো, আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল সেই সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য সিমের বিচিগুলো নাড়াচাড়া করে কষানোর জন্য রেখে দিব। সিমের বিচিগুলো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। তারপর আবার কিছু সময় নাড়াচাড়া করে সিমের বিচিগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে, নয়তো একটা সিমের বিচির একটা ব্যাড স্মেল থেকে যায়। তারপর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। তারপর সিমের বিচিগুলো পরিমাণ মতো সেদ্ধ হওয়ার পর তাতে একে একে করে মাছগুলো আমরা দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব, যাতে সিমের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর সিমের বিচিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাতে আমরা দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়ো দিয়ে তারপর আমরা নামিয়ে ফেলব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করা। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।